আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমাদের আজকের রেসিপি হবে আমরা মজাদার চালতার আচার তৈরি করে দেখাবো। এই চালতার আচারটা তৈরি করার জন্য এখানে আমি দুটি চালতা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আচারের চালতাটা ঠিক এরকম হবে। তো এই চালতার আচারটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। তো যারা এই আচারটা তৈরি করতে পারেন না, আশা করি তাদের অনেক উপকার হবে। তো এই আচারটা তৈরি করার জন্য কি কি মশলা লাগবে দেখিয়ে দেই। তো চালতার আচারের জন্য এখানে নিয়েছি আমি রসুন নিয়েছি, এখানে 10টি শুকনো মরিচ নিয়েছি, এলাচ 5টি, দারচিনি 5টি নিয়েছি, এখানে তেজপাতা নিয়েছি, এখানে মৌরি, পাঁচফোড়ন একত্রে মিক্স করে নিয়েছি। আর এখানে শুকনো মশলা নিয়েছি, ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, এখানে নিয়েছি আমি এই তো মরিচের গুঁড়ো, যেহেতু আচারটা একটু ঝাল হবে, নিয়েছি স্বাদ মতো লবণ। আর এখানে নিয়েছি আমি 1 কাপ চিনি, 1/4 কাপ, যেহেতু আমার চালতা 2 পিস সেজন্য আমি অল্পই নিয়েছি। আপনারা চালতার পরিমাণটা যদি বেশি হয় বেশি নেবেন। তো এখন এই মশলাগুলোকে আমি হালকা তেলে তারপরে ভেজে নিতে হবে। ভেজে এখানে আমি একটি ইলেকট্রিক ঝক নিয়েছি, এখানে আমি ব্লেন্ডার করে নিব। তো চলুন আমরা চুলায় চলে যাই, কিভাবে আচারটা তৈরি করব সেটাই দেখিয়ে দিব। তো প্রথমে আমি চালতাগুলো ভাপ দিয়ে নিব। তৈরি করার জন্য চুলায় আমি একটি হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি। আর আপনারা এরকম সিলভারের হাঁড়ি নেবেন, যেহেতু আচার সিদ্ধ করলে হাঁড়িটা কষে ভরে যায়, সেজন্য সিলভারের হাঁড়ি নিলেই ভালো হয় ফ্রাই প্যানের থেকে। তো এখানে এখন আমি এই চালতাগুলো দিয়ে দিব। তো চালতাটা আমি হালকা একটু সিদ্ধ করে নিতে হবে। আপনারা চালতাটার সাথে কি কি মশলা দিবেন সেটাও দেখিয়ে দিব। তো চালতাটা দিয়ে এখন আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো আগে পানিটা গরম করতে দিবেন, তারপরে চালতাটা দিয়ে দিবেন। তো এখানে আমি এখন চালতার সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ। চালতাটা লবণ দিয়ে সিদ্ধ করলে ভালো হয়। এখন এখানে দিয়ে দিব হলুদের গুঁড়ো। তো হলুদ দিয়ে আর লবণ দিয়ে চালতাটাকে আমি সিদ্ধ করে ফিরে আসছি। আর কতক্ষণ সিদ্ধ করতে হবে সেটাও বলে দিব। 5 মিনিটের মতন আমি চালতাটাকে বলক তুলে একটু সিদ্ধ করে নিব, যেহেতু আমি চালতাটা একটু আস্তা ভাপ রাখবো আচারটা, সেজন্য। আর কি কি উপকরণ লাগবে সেটা আমি রান্নার সময় আপনাদেরকে বলে দিব। এখন চালতাটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো আমাদের চালতাগুলো আমরা যে সিদ্ধ বসিয়েছিলাম, তো ফিরে আসলাম। তো আমাদের চালতাটা কিন্তু 15 মিনিটের মতন আমরা চালতাটাকে সিদ্ধ করে নিয়েছি। তো চালতাটাও কীরকম হলো দেখিয়ে দেই। যেহেতু চালতা সিদ্ধ হতে একটু সময় লাগে, তো আপনারা একটু ভালো করে সিদ্ধ করে নেবেন সময় করে। তো এই তো চালতাটা কিন্তু টিপ দিলে তো গলে যাচ্ছে। এই পর্যায়ে চালতাটা নামিয়ে নিব। আর যদি ভালোভাবে সিদ্ধ না হয় তাহলে কিন্তু আমরা যে মশলাটা দিব সেটা চালতার ভিতরে ঢুকবে না। তো এখন একটি ছাঁকনির ভিতরে আমি এই চালতাটাকে ছেঁকে নিব। চালতাগুলো চুলা থেকে নামিয়ে একটি ছাঁকনিতে তুলে নিয়েছি। এখন এই চালতাগুলোকে আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে একটু নরম করে নিব, যাতে ভিতরে মশলাটা ঢুকতে পারে। তো আপনারা বেশি চালতা হলে এই চালতাটাকে পুতা দিয়ে পাটায় ছেঁচে নিতে পারেন। যেহেতু আমার চালতা কম সেজন্য আমি হাত দিয়ে করে নিলাম। তো আমাদের যে এখন চালতার মশলাটা দেখিয়েছিলাম, তো এই মশলাটাকে এখন রেডি করে নিব। তো এখানে মরিচ, পাঁচফোড়ন, এলাচ, দারচিনি আমি ভেজে নিব। তো চুলায় চলে যাই এই মশলাটা ভাজার জন্য। ভেজে তারপরে আমি এখানে একটি ইলেকট্রিক জগে ব্লেন্ড করে নিব। তো মশলাটা ভাজার জন্য চুলায় চলে আসলাম। এখন দিয়ে দিব শুকনো মরিচ, দিয়ে দিব এখানে তো এলাচগুলো দিয়ে দিচ্ছি, দারচিনি, তেজপাতা আমি একত্রে সব দিয়ে দিচ্ছি। আর রসুন দিয়ে আমি পরে দিব।
চালতার সাথে এখন দিয়ে দিব এই তো পাঁচফোড়ন। পাঁচফোড়ন আর এই মশলাগুলো আমি একটু হালকা ভেজে নিতে হবে। তো এই মশলাগুলো ভেজে ব্লেন্ড করে নিব। মশলাগুলো ভেজে তো দেখতেই পাচ্ছেন আমাদের পাঁচফোড়নগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে ব্লেন্ডার করে নিব। আর বেশি ভাজলে তিতা লাগবে, তখন খেতে পারবেন না আচারটা। এই যখন ফুটবে তখন এই নামিয়ে নিতে হবে। নামিয়ে মশলাটা ব্লেন্ড করে নিয়েছি, এখন আমরা আচারটা তৈরি করে নিব। তো আপনারা এভাবে ব্লেন্ড করে নেবেন, আর যাদের ব্লেন্ডার নাই তারা পাটায় বেটে নিতে পারেন। আচারটা তৈরি করার জন্য চুলায় চলে আসলাম। তো আমরা যে সিদ্ধ করে চালতাটা রেখেছিলাম, এখন এই চালতাটা দিয়ে দিলাম। এখানে কোনো পানি দেওয়া যাবে না। তো এখানে দিয়ে দিব 1 কাপ চিনি। এই চিনির থেকে পানি উঠে আসবে। চিনিটা দেওয়া হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব লবণ। তো এখানে আমি অল্প পরিমাণ দিলাম, আমরা তো লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম। তো এখন দিয়ে দিব একটু হলুদের গুঁড়ো, একটু শুকনো মরিচ, ধনিয়া গুঁড়ো, আর এই যে আমরা যে রসুনটা রেখেছিলাম রসুনটাও দিয়ে দিচ্ছি। এভাবে আচারটা তৈরি করে দেখবেন, খুবই আর একটু আস্ত পাঁচফোড়নও দিয়ে দিচ্ছি, এটা সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এখন এই মশলার সাথে আমি এই আচারগুলো মিক্স করে নেব। তো আমরা যে পাঁচফোড়ন রেখেছি সেই মশলাগুলো কখন দিব সেটাও বলে দিব। তো এখানে সামান্য একটু পানি দিয়ে দিতে হবে, একবারে অল্প পরিমাণ, বেশি দেওয়া যাবে না, অল্প পরিমাণে দিবেন। তো এখানে একটু পানি দিয়ে দিলাম যাতে চিনিটা গলতে সাহায্য করে। এই পানিতে কিন্তু চিনিটা গলে আরো পানি উঠে আসবে। তো অল্প একটু সামান্য দিয়ে দিবেন। তো আমি 3 টেবিল চামচের মতো একটু পানি দিয়েছি, এখন জাল করে নিব। তো ঢাকনা দিয়ে যে আমরা ময় মশলা দিয়ে আচারটাকে ঢেকে দিয়েছিলাম, তো ঢাকনাটা উঠিয়ে নিলাম। তো এখন আমি তো আচারটা একটু লাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর আমরা যে আচারটার সাথে চিনি দিয়েছিলাম, তো দেখতেই পাচ্ছেন আমাদের ময় মশলা চিনিটা কিন্তু আচারটা টেনে নিয়েছে। এই পর্যায়ে বাকি মশলাগুলো অ্যাড করে দিতে হবে। তো এখানে আমি পাঁচফোড়ন আর তেজপাতাটা দিয়ে দিব। তো দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিব এখানে শুকনো মরিচ গুঁড়ো, দিয়ে দিব হোয়াইট ভিনেগার। ভিনেগারটা দিলে আচারটা অনেক দিন ভালো থাকে। তো এখানে আপনারা ভিনেগারটাও দেওয়ার চেষ্টা করবেন। তো দিয়ে লাড়াচাড়া দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আচারটা এখন যে আমরা কিনে খাই এর চেয়ে খুবই ভালো হয়েছে। কালারটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। বাসায় তৈরি করে খেলে কিন্তু স্বাস্থ্য সচেতনভাবেও খাওয়া যায়। তো এখন আমি এই যে মশলাটা দিয়েছি, পাঁচফোড়ন, ভিনেগার, শুকনো মরিচের গুঁড়ো, তো এখন আমি আরও 2 মিনিটের মতো জাল করে নিব। মিনিটের মতো জাল করে নিয়েছি, এখন আবারও লাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো আমাদের চালতার আচারটা কিন্তু হয়ে গিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন চালতার কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে। আমরা কিন্তু এখানে কোনো কালার দেই নেই, তারপরেও চালতার কালারটা খুবই ভালো এসেছে। তো এখন আমি আবার একটু শুকনো মরিচ ছিটিয়ে দিব। চালতাটা একটু ঝাল খেতেই ভালো হয়, যদি আপনারা ঝালটা কম খান কম দিবেন। তো আমি ঝালটা একটু আচারটা একটু বেশি দিলাম। তো আমাদের চালতার আচারটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে আমরা আপনাদেরকে পরিবেশন করে দেখাবো চালতাটা কতটা পারফেক্ট লোভনীয় হয়েছে। তো দেখতেই পাচ্ছেন। তো এখন নামিয়ে
নিব। চালতাটা হয়ে গিয়েছে, তারপরে পরিবেশন করে দেখাবো। চুলা থেকে নামিয়ে আমি একটি প্লেটে তুলে নিয়েছি। আমাদের চালতার আচারটা কতটা পারফেক্ট লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন। তো এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, বেল আইকনটা প্রেস করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর এরকম চালতা দিয়ে আপনারা এই রেসিপি ফলো করে চালতার আচার বানিয়ে ঘরেই স্বাস্থ্য সচেতনভাবে খেতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আমার রেসিপি আপনারা ফেসবুক পেজে মিঠু কিচেন সালমা চ্যানেলে ঢুকলেই দেখতে পাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।